গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট এবং আরও অনেক সার্টিফিকেট আপনারা কিন্তু এখন অনলাইনে সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য আপনারা প্রথম যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে ভিজিট করে নেবেন, পিএমএস সার্চ করে নেবেন, ঠিক আছে। সার্চ করে নেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটে ভিজিট করে নেবেন, এরপর আপনারা এইরকম একটি পেজ দেখতে পাবেন। তো আপনারা এইখানে সিটিজেন কর্নার অপশনে ক্লিক করে নেবেন। সিটিজেন কর্নারে ক্লিক করে নেওয়ার পর পেজটা লোডিং হয়ে যাবে। তো আপনারা নিচের দিকে স্ক্রল করে আসবেন, ঠিক আছে। তো নিচের দিকে স্ক্রল করে নেওয়ার পর আপনারা এখান থেকে বেঙ্গলি, নেপালি ভাষা রয়েছে, আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। এরপর বক্সে টিক দিয়ে নেবেন। বক্সে টিক দেওয়া হয়ে গেলে আপনারা প্রসিড অপশনে ক্লিক করে নেবেন। এখানে আপনাদের মোবাইল নাম্বার, এরপর সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করে নেবেন। তো এই অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজে আপনারা, আমি এখানে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আপনারা কি সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন তা আপনারা টিক দিয়ে নেবেন, ঠিক আছে। এবং কি একসাথে আপনারা দুটো সার্টিফিকেটও অ্যাপ্লাই করতে পারেন। তো এইখানে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমেল আইডিও দিতে পারেন। তো এইখান থেকে আপনারা যে ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে, তো কি আপলোড করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর সেই ডকুমেন্টসের এখানে নাম্বার এবং সেখান থেকে এবং এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে সেটিকে আপলোড করে নেবেন। তো আমি এখান থেকে আপলোড করে নেব, ঠিক আছে। তো এইখান থেকে আপলোড করা হয়ে গেলে আপনি সিলেক্ট যেটা রয়েছে ডকুমেন্টস টু একইভাবে আপলোড করবে এবং নিচে যেটা রয়েছে জিএস মেম্বার, ঠিক আছে, এইখানে এই ডকুমেন্টসটি স্টার মার্ক নেই সেহেতু এটি দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে এটি তাহলে কিন্তু আপনি দিতেই পারেন। তো এরপর আপনার একটি ফটো লাগবে, ফার্স্ট ফটো, যেটি 100 কেবি নিচে হতে হবে। এবং এই দুটি সার্টিফিকেট যদি আপনার কাছে ডকুমেন্টস অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে চুজ ফাইল এবং সিটি নাম্বার আপনি আপলোড করে নিতে পারেন, ঠিক আছে, মানে দিতে পারেন যদি থাকে। তো এরপর আপনি একেবারে উপরের দিকে চলে আসবেন। এটি সাবমিট করার আগে আপনাকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এবং আপনার যে ব্লক রয়েছে সেই ব্লক আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমার ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি এবং এখান থেকে ব্লক আপনি সিলেক্ট করে নেবেন। এরপর গ্রাম পঞ্চায়েত আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। একে একে আপনি সিলেক্ট করা হয়ে গেলে আপনার নাম এবং ফাদার্স নেম, রিলেশন সমস্ত কিছু আপনি এখান থেকে একে একে পেয়ে যাবেন, ঠিক আছে। এবং আপনার সংসদ যেটা রয়েছে কত নাম্বার সেটা আপনাদের যে জব কার্ড রয়েছে জব কার্ডই কিন্তু আপনাদের সংসদ নেম আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের সংসদ নাম্বার কত রয়েছে। তো এখান থেকে সংসদ নাম্বার সিলেক্ট করা হয়ে গেলে পরবর্তী স্টেপে আপনার নাম, ডেট অফ বার্থ, ঠিক আছে, এবং কি আপনাকে বাংলাতেও সেটা আপনাকে ফিল আপ করে নিতে হবে এবং নিচে থাকবে বাংলায় আপনাকে দিতে হবে। তো এখান থেকে আপনার সংসদ নাম্বার, নাম্বার কত রয়েছে সেটা আপনি দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আর যে আপনাদের জব কার্ডে নাম্বার কত রয়েছে দেখে নেবেন, ঠিক আছে। সংসদ নাম্বার কত রয়েছে আপনারা দেখে নিতে পারেন এবং সেখান থেকে আপনারা এখান থেকে সংসদ নাম্বার কত আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইভাবে আপনাদের সংসদ নাম্বার দেওয়া হয়ে গেলে এবং আপনাদের নাম সমস্ত কিছু এখান থেকে করে নেবেন। তো আমি এগুলি সমস্ত কিছু স্কিপ করে নেব। এরপর একেবারে আমি এটাকে সাবমিট করে নেব, ঠিক আছে। সমস্ত কিছু আবেদন করা হয়ে যাওয়ার পর এই যে আমি সাবমিট করে নিয়েছি। এরপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপ্লিকেশন কিন্তু হয়ে গেছে। এরপর এটি অ্যাপ্রুভও হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন এটি অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এবং এটি আমি ডাউনলোড করে নিতে পারবো। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। বাই বাই।